আসসালামু আলাইকুম সবাইকে, মারুমাই সেগ্রো থেকে সবাইকে স্বাগতম। তো এখন বাজে সকাল 11:30। হ্যাঁ, তো আমি বাইরে গেছি, বাইরে যে দোকানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে হচ্ছে বাজার টাজার করে বাসায় চলে আসছি। তো আজকে কিন্তু দোকানে নাস্তা করি নাই, আজকে হচ্ছে এই যে পরোটা কিনে বাসায় নিয়ে আসছি, এখন চা দিয়ে খাবো। তো আমি রান্নাঘরে চা বানাইতে গেছি, এসে দেখি রুমাইসা পরোটা এই যে প্যাকেট থেকে ঠোঙা থেকে বের করে এই যে পরোটা খাইতেছে। হ্যাঁ মা, পরোটা তোমার পছন্দ? বাবা তোমাকে পরোটা খাওয়াইছে না? বাবা খাওয়াইছে না পরোটা? খাওয়াইছে? ও তো পেট ভরে নাই? ও ঠিক আছে, মা চা নিয়ে আসি। ওকে, পরোটা চা চা হ্যাঁ মা চা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ মা চা নিয়ে আসি। পরোটা ব্যাগের থেকে নিজে নিজে একা একা বের করে পরোটা বড় মানুষের মতো পরোটা খাওয়া লেছে, এক দাঁড়া থেকে কিন্তু খাচ্ছে এই যে। ওকে মা, আমি চা নিয়ে আসি। ওকে মা। হ্যাঁ হ্যাঁ, চাটা লেগার হচ্ছে, চাটা এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো আমি কিন্তু মগে চা খাই, কাপে কিন্তু খাই না। কাপে চা খাইলে আমার পোষায় না, তো এখানে মগে করে আমি চা বানাই। ওকে, চাটা ঢেলে ফেলি। বাবারে গরম। চা দিয়ে এখন পরোটা খাবো মামে। আমার কাছে কিন্তু আবার রং চা ভালো লাগে না, দুধ চাই কিন্তু খাই, রং চা একেবারে ভালো লাগে না। কই মা, আমার পরোটা কই? দাও পরোটা দাও, বাবা পরোটা দাও। আসো আসো, আমরা খাই, দুজনে খাই। আসো বসো, এখানে বসো, বসো বাবা বসো। দাও পরোটাটা দাও, মাকে দাও। এখানে বসো, এখানে বসো। হ্যাঁ এখানে বসো। এই পড়বে চামচ দিয়ে, চামচ দিয়ে নিজে চাটা খাবা খাবা। মা একটু ফুয়া দে, হ্যাঁ ঠান্ডা করে দেই। ও রুমাইসা কিন্তু আমার মতোই চা পরোটা খাওয়া শিখছে। হ্যাঁ, সকালবেলা কিন্তু রুমাইসার নাস্তা কিন্তু এটাই। এই পড়ে গেছে মা। ওকে মা, মা পরোটাটা খাই। হ্যাঁ, দুইটা পরোটা আনছিলাম নাস্তা খেয়ে, তারপরে মাছ আনছি, আর ওই বাজার আনছি, এগুলো বের করবো, রান্না বান্না করতে হবে। খাবা তুমি, খাবা পরোটা? এই দুধ চা দিয়ে কিন্তু পরোটা অনেক মজা লাগে আমার কাছে, এটা আমার একদম ফেভারিট খাবার। তো বাজার থেকে কিন্তু আজকেও কিন্তু মিষ্টি কুমড়া ডগা আনছি। এই যে বাজারে গেলে মানে একটা ব্যান কিন্তু সবসময় থাকে ওইখানে, তো মানে ওদিকে যাওয়া পড়লেই কিন্তু এই ডোকাটা আনা হয়। হ্যাঁ, যদি ব্যানে থাকে আর কি, বেশিরভাগই থাকে। তো এখানে আজকেও মিষ্টি কুমড়া ডোকা নিয়ে আসছি। তো এটা দুপুরে রান্না করব না, এটা হচ্ছে রাতে শুটকি দিয়ে হালকা আলু দিয়ে তারপরে মিষ্টি কুমড়া ডোকাটা রান্না করব, অনেক মজা লাগবে। আর দুপুরে হচ্ছে এটা রাতে করব, আর দুপুরে করব হচ্ছে এগুলা কি আনছে, এগুলো একটু কাঁচা সবজি আনছে, শসা, কাঁচামরিচ, লেবু, টমেটো, মিষ্টি কুমড়া বিশেষ করে রুমাইসার জন্য আনা হয় বাসায়। এই যে এখানে আছে ধনে পাতা। আর আজকে দুপুরে খাবো হচ্ছে আমরা, দেখেন কি মাছ নিয়ে আসছি, জাতীয় ফিশ। সেটাকে আমরা সবসময় বলি জাতীয় ফিশ, কারণ এই মাছটা কিন্তু আমাদের কাছে অনেক পছন্দ। তো এখানে জাতীয় ফিশ আমরা বলি। পাঙ্গাস মাছটা কাটাকুটার বেশি একটা ঝামেলা নাই, তো এই কারণে আড়াই কেজি মাছ নিয়ে আসলাম। দুইটা ওজনে 2.5 কেজি আসছে, আড়াই কেজি ওজনে দুইটা মাছ নিয়ে আসলাম। দুইটা পাঙ্গাস মাছ, মাথাটা পুরো আলাদা করে কেটে আনছি। আর মাছটা কিন্তু অনেক জিতা ছিল, পুরো লাফাইতে ছিল। তো এই অবস্থায় কিন্তু মাছটাকে ওজন দেওয়া হয়েছে। তো এই কারণে বললাম যে মাথাটা কেটে দিতে, জীবিত অবস্থায় আনলে আবার না কেটে আনলে আবার একটু সমস্যা হয়। তো এই কারণে নিয়ে আসলাম। তো দুইটা মাছে নিয়ে আসলাম। তো দুইটা মাছ কাটি আজকে, দুইটা মাছই কিন্তু রান্না করব, পিস করে রান্না করব। তো মাছ দুইটা কাটি আজকে, মানে মাছটা হচ্ছে একেবারে ভুনা করব পেঁয়াজ দিয়ে। আর আমার মেয়েটা এখনও নাস্তা খাচ্ছে, পরোটাগুলো একেবারে ছোট ছোট করে পিস করে দিছি, বসে বসে খাচ্ছে। মা আমি রান্না বান্না করি। ওকে ওকে মা, মন খারাপ। মাছটা এই যে কাটতেছি। মা পরোটা খাওয়া শেষ? বাবা পরোটা কোথায়? মাছটা একটু ধুচ্ছি, মাছটা কাটা শেষ।
মাছটা ধুয়ে তারপরে পানি ঝরাবো, পানি ঝরে তারপরে হচ্ছে মাছটা ফ্রাই করব। কি বাবা, মাছটা এখন মশলাটা মাখাবো, মাখানোর পরে তারপর হচ্ছে ফ্রাই করে নিব। তো লেবু রসটা দেই, লেবু রসটা কিন্তু আমরা সব কিছুতে দেই, যেমন মাছ মাংস, হ্যাঁ, তারপর হচ্ছে ডিম, সব কিছুতে কিন্তু আমরা লেবু রসটা ইউজ করি। লেবু রসটা দিলে কিন্তু গ্রেভিটা কিন্তু অনেক মজা হয়, মানে মজা লাগে, একটু টক টক ফ্লেভার আসে। মশলাটা দিয়ে দিই, আর লেবু দিলে কিন্তু মাছ মাংসের যে একটা গন্ধ আছে, মানে বাজে একটা স্মেল আছে, সেটা কিন্তু চলে যায়। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেই। আর এখানে মাথা, তারপরে হচ্ছে লেজ, আর হচ্ছে যে মাথার যে থাকে পেট, ওগুলা সব বাদ দিয়ে বাকি এই যে সবগুলা টুকরা টুকরা করে পিস পিস করে সবগুলো কিন্তু নিয়ে নিছি। এখানে সবগুলা কিন্তু টুকরাই, কোনো লেজ টেজ মাথা কোনো কিছু নাই। ওকে, এগুলো ফ্রাই করে নেই। অনেক গরম হয়েছে। এখানে টোটাল মাছের পিস হলো 14 পিস। আর মাছের টুকরোগুলো কিন্তু অনেক মোটা মোটা বসছি, পাতলা পাতলা করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা অনেক ভারী ভারী করে করছি, দেখে পুরো বোঝা যাচ্ছে। মানে 2.5 কেজি মাছ সবগুলা নিয়ে নিছি, মাথা লেজ পেট বাদ দিয়ে সবগুলা নিয়ে নিছি। মাছের জন্য এখন এগুলো কেটে নেব, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। ওই দেখেন আমার মেয়ে কি করে, দেখছেন, সব টিস্যুগুলা প্যাকেট থেকে বের করে টুকরা টুকরা করতেছে। এটাই কি তোমার কাজ? হ্যাঁ, তোমাকে এই কাজ কে দিছে? কে দিছে তোমাকে এই কাজটা? কে দিছে? ভাইয়া দিছে, ভাইয়া দিছে, ভাইয়া দিছে এই কাজ। সব টিস্যুগুলা টুকরা টুকরা করতেছে। কি করছো তুমি এগুলা? কি করছো আবারে? কি করছো এগুলা তুমি? তুমি কি ম্যাক্সি ফরছো নাকি আজকে? ম্যাক্সি ফরছো? ম্যাক্সি ফরছো আজকে? ও ম্যাক্সি ফরছো? ও, কে দিছে ম্যাক্সি? এটা কে দিছে? কে দিছে? হ্যাঁ, বুঝি না। তোমাকে ম্যাক্সিটা কে কিনে দিছে? কি অবস্থা করছে টিস্যুগুলা রে। এগুলা উঠাও, টিস্যু উঠাও, টিস্যু উঠাও, এগুলা উঠাও। হ্যাঁ, উঠাও 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 মা, উঠাও। সব নষ্ট করে ফেলতেছ, এগুলো প্যাকেটে ঢুকাই ফেলো, সবগুলা নষ্ট করার মধ্যে উস্তাদ। মা, এগুলো উঠাও। আবার দেখা আসে বুড়া মানুষ, আবার দেখা আসে। এগুলো উঠাও। শাকটা যতবারই দেখি, মানে ডোকাটা যতবার দেখি ততবারই কিন্তু অনেক ভালো লাগে, একেবারে শান্তি লাগে শাকটা দেখলে। মিষ্টি কুমড়ার ডোকাটা অনেক ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই মিষ্টি কুমড়ার ডোকাটা রুমাইসার আব্বুর কিন্তু অনেক পছন্দ, আমারও পছন্দ, মামনেরও পছন্দ এই ডোকাটা, মিষ্টি কুমড়ার ডোকাটা। এই যে ওয়াও, মাছ দিয়ে শুটকি দিয়ে যেটা দিয়ে রান্না করেন না কেন অনেক মজা লাগে। মাছের কি অবস্থা দেখি। সবগুলা মাছ উল্টে দিলাম। রুমাইসা কি নিয়ে বসে দেখেন, ড্রেসিং টেবিল থেকে আমার লিপস্টিক আর হচ্ছে মেকআপ নিয়ে বসে নষ্ট করার ফায়দা করতে আছে। অলরেডি হাতে চলে গেছে তোমার লিপস্টিক, দেখছা? কি করছো তুমি? লিপস্টিক আর মেকআপ আমি নিয়ে গেছি এখানে, এই যে মানে এখন কান্না করে। হাতে কি দেখি, তোমার হাতে কি দেখি? 2 হাতে মেখে পুরো অস্থির। এগুলো কি সহজে উঠানো যায় লিপস্টিক? তুমি তো দাও হাতে। হ্যাঁ, 2 হাত পুরো মাখাই ফেলছে। মাছগুলো উঠাই ফেলি, বাকিগুলো আবার দিতে হবে। একেবারে অনেক সুন্দর করে ফ্রাই হয়ে গেছে পুরো মচমচ করে। আবার তুমি এখানে আসছো, রান্না করে আসছো আবার? হ্যাঁ,
সবগুলো দিয়ে দিচ্ছি। আগুটা বাড়ায় দেই। এখন এই টমেটো আর হচ্ছে পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। মাছ সবগুলো যে ফ্রাই হয়ে গেছে, প্লেটে সবগুলো উঠায় রাখছি। এখন কড়াইটা বসাই দেই আর ভাতটাও সেকা দিয়ে ফেললাম। গরম তেলে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো পেস্ট। এখন দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা। মা ভাত খাচ্ছ? ভাত মজা? খাও, মজা হলে খাও, ভাত খাও, ভাত খাও। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিই। মাছের জন্য ধনেপাতা কাঁচামরিচ কেটে রাখছি, তো এখন এই মাছগুলো দিয়ে দিই। বাতাসে পুরো আগুন ধরে না, পুরো চার্জ আসতেছে। কাঁচামরিচগুলো দিয়ে দিই, ঝোলের পানিটা দিয়ে দিই। মাছটাও কষানো হয়ে গেছে মশলার সাথে। মাছটা ঠান্ডা করতেছে, ঘুমাবে এই কারণে। আসি মা, আসি, দাঁড়াও, হয়ে গেছে আমার। একটা বলক আসুক। ধনেপাতাটা দিয়ে দেই, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। ধনেপাতা দেওয়ার পরে। এটা কে? পাপি আপু আসছে? হ্যাঁ, পাপি আপুকে দেখলে খুশি, মানে পাপি আপুকে দেখলে একেবারে শান্তি, তার সব সমস্যার সমাধান হয়ে যায় পাপিয়াকে দেখলে, নাকি রুমাইসা? পাপি আপুকে একটা আদর দাও, আদর দাও, আদর দাও, আদর আদর দাও। রুমাইসা কিন্তু আদর দিতে পারে, দাও আদর দাও, আদর দাও পাপি আপুকে, আদর দাও। তো আমার ফিশ কারি হয়ে গেছে, এই যে রান্না বান্না সব শেষ, ভাতও হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এখন আমরা খাবো। রুমাইসা আব্বু চলে আসছে, আর এই যে সালাদ। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। বাই। তো সবাইকে টাটা দাও, টাটা দাও, টাটা দাও। এই যে এদিকে এদিকে টাটা, টাটা টাটা দাও, টাটা দাও। এই যে এদিকে এদিকে টাটা দাও, বলো টাটা। তোমরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, বলো টাটা দিছে। আল্লাহ হাফেজ সবাই। টেবিলে চোখ রাখুন, খাওয়ার টেবিলে। বাই। যেহেতু আমি ঝোল কম নিছি, ওকে, আমার ঝোল নেওয়া শেষ। এখন সালাত মালাত কি খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ করব সব যা আছে। তিনটা করে, একটা আমার বেশি হয়ে গেছে। ওয়াও। মরিচ কয়টা নিছো? পাঁচটা পাঁচটা খাওয়া যাবে না, যেহেতু তরকারি অনেক ঝাল। তিনটা নিলাম।